আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের দেশের কড়াই সম্মানিত একজন ক্লায়েন্ট সুমন ভাইয়ের সুন্দর একটি ডিজাইন করে দিলাম। তো ডিজাইনটি আসলে মনোমুগ্ধকর করে ডিজাইনটি করা হয়েছে। প্রথমে আমরা যে স্টেপে আপনাদের দেখাই মাটি খনন থেকে শুরু করে কিভাবে স্ল্যাব দেবেন, কিভাবে রড বিছাবেন, কিভাবে আপনার কলাম হবে, এরপরে কিভাবে বিম আসবে। এক কথায় সুন্দর করে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব সুন্দর করে আপনাদের একটি ধারণা দিয়ে রাখছি। এ থেকে মনে করেন সবাই তো সবারই জানা থাকে না বাড়ির স্ট্রাকচার কিভাবে হয়। তো আমরা আপনাকে ধারণা দেব এই বাড়িতে কি পরিমাণে রড লাগবে। বর্তমান বাজার দর রড একটু কমছে। তো এখন বাসা করার জন্য উপযুক্ত সময় বলতে পারেন। এরপরে আমরা আলোচনা করব এ বাড়িতে কি পরিমাণে সিমেন্ট লাগবে। এরপরেই আমরা আলোচনা করব যে এই বাড়িটি নির্মাণ করতে আপনার কত পিস ব্রিক লাগবে। ব্রিকের ক্ষেত্রে সবথেকে উন্নত মানের ব্রিকটি আপনারা প্রয়োগ করবেন, ফলে আপনার বাসাটি হবে মজবুত, টেকসই। এরপরে আলোচনা করব আপনার এ বাড়িটিতে কত সেফটি বালি লাগবে। বালির ক্ষেত্রে আমরা বলি যে সচরাচর ভিজে বালিটা থেকে শুকনো বালিতে কাজ করা উত্তম। তো বাড়িটির ফ্রন্ট সাইড খুব সুন্দর করে সাজানো হয়েছে। সামনের ডিজাইনটি আপনার পোর্চ থেকে শুরু করে উইন্ডো, ব্যালকনি সবকিছু সুন্দর করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে কালার ব্যবহার করতে পারবেন। আমরা যেহেতু প্রথমে ব্রিক দিয়ে উঠাইছি, যে ব্রিক দিয়ে ওঠার পর বাড়িটি কেমন লাগবে, তো আমরা প্রথমে ব্রিক দিয়েই দেখাইছি আপনাদের। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের উৎসাহিতর কারণেই কিন্তু আমরা নিত্য নতুন দিন ভিডিও নিয়ে আসতেছি। আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা এর থেকে ভালো ভালো ডিজাইন নিয়ে আসবো। তো আবারও বলতেছি, যদি আপনার বাড়ি করার পরিকল্পনা থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার জায়গার পরিমাপ আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা এমন কোনো প্রজেক্ট পেলে অবশ্যই আপনার একসাথে আপনার বাড়ির ডিজাইনটিও হয়ে যাবে, অপোজিট পাশে আমাদের প্রজেক্টের কাজও হয়ে যাবে। বর্তমান সময়ে বাসাবাড়ি নির্মাণ করা হচ্ছে আমাদের সকলেরই স্বপ্ন, আর আপনার সেই স্বপ্নেই হোক আমাদের সফলতার গল্প। আমাদের কাছ থেকে যদি আপনি ডিজাইন করে নিতে চান, আমরা সর্ব চেষ্টা করব যে আপনার 1 ইঞ্চি জায়গা পড়ে না থাকে সুন্দর করে কিভাবে ডিজাইনটি করে দেওয়া যায়। বিশেষ করে বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী লোড ক্যালকুলেশন করে আমরা ডিজাইন করি, সেটি হোক একতলা আর 10 তলা বাড়ির ডিজাইন। যে কোনো ক্ষেত্রেই হোক আমরা যে লোড ক্যালকুলেশনের বিষয়টি মাথায় রেখে আমরা ডিজাইন করি। এ কারণেই যে আপনারা জানেনই বর্তমান সময়ে ভূমিকম্পর মাত্রা বা ভূমিকম্প প্রকোপ খুব বেড়েই চলছে। তো আপনার একতলা বাড়ি দেখে যদি আপনারা অবহেলা করেন তাহলে আপনার জন্য এটি খুব ক্ষতির কারণ বয়ে নিয়ে আসবে সামনে। তো বাসা বাড়ি হচ্ছে আমাদের একটি শান্তির নীড় বলা যায়, যে আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যেখানে একটু স্বস্তিতে বসবাস করবেন, যেখানে আসে একটু শান্তি ফিল করবেন, সেটাই হচ্ছে আমাদের বাসা। তো যদি ডিজাইন না করে বাসা নির্মাণ করেন, রুমের সাইজ যদি ছোট হয়, সেখানে যদি ফার্নিচার না হয়, তাহলে আপনারা পরবর্তীতে আফসোস করবেন। আপনারা যেখানেই ডিজাইন করুন, যার দ্বারাই ডিজাইন করুন, আপনাদের একটি ভালো ডিজাইন আপনারা করে নেন ইঞ্জিনিয়ার দ্বারা, ফলে আপনি উপকৃত হবেন। আমরা এ বাসার যদি ইন্টেরিয়র দিকটা নিয়ে আসি, যদি আপনারা বাসাটার ইন্টেরিয়র করতে চান তাহলে আপনারা ইন্টেরিয়রও আমার দ্বারা করাইতে পারবেন। আমরা ইন্টেরিয়র ডিজাইনও করে থাকি। তো আশা করি খুব সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইনটিও করা হয়েছে।
তো আমরা এই বাসাটির ফ্লোর প্ল্যান সম্পর্কে আলোচনা করব। ফ্লোর প্ল্যান সম্পর্কে আগেই বলি, যদি আপনার জায়গার মেজারমেন্ট থাকে তাহলে ফ্লোর প্ল্যান এই জন্যই করতে হবে যে আপনার 1 ইঞ্চি জায়গা যাতে বিফলে না যায়। এক কথায় আপনার জায়গা যতটুক দরকার, যে পরিমাণে দরকার, সেই জায়গাটুকু বিফলে যেন না যায়। আমরা সুন্দর করে 5টি বেডরুম, যদিও একটি বেডরুম খুব ছোট হয়েছে, তারপরেও আমরা চেষ্টা করছি যে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। আপনারা চাইলে এই আপনার 49 বাই 42 ফিট জায়গার মধ্যে 5টি বেডরুম দিয়ে একটি কিচেন রুম এবং কি 3টি টয়লেট, একটি অ্যাটাচ, 2টি কমন, সামনে লিভিং ডাইনিং স্পেস দিয়ে স্টেয়ার দিয়ে খুব সুন্দর করে এই বাসার ডিজাইনটি আপনারা করতে পারবেন। তো এবার চলে আসলাম আপনাদের মাঝে এই বাসাটি নির্মাণ করতে কি পরিমাণে মালামাল লাগবে। বর্তমান সময় বাজার অনেক ঊর্ধ্বগতি, তারপরেও একটু অল্প দাম কমছে, তারপরেও আপনারা বাজার যাচাই বাছাই করে মালামাল ক্রয় করবেন। আমরা সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে রাখছি আপনাদের যে এই বাড়িটি নির্মাণ করতে সিমেন্ট লাগবে 750 ব্যাগ প্রথম স্টেপ, 520 টাকা করে যদি রেট ধরেন। স্থানীয় বালি লাগবে 1150 সেফটি, 50 টাকা করে ধরা হয়েছে। এরপরে সিলেট বালি লাগবে 950 সেফটি, 90 টাকা করে ধরা হয়েছে। ব্রিকেট অর্থাৎ খোয়ার জন্য উৎকৃষ্ট মানের ব্রিকেটটি খোয়ার জন্য ইটটি নেবেন, সেটি 14 টাকা করে ধরা হয়েছে। এরপর ইটের সংখ্যা প্রথম স্টেপে 26,000, যেটি 12 টাকা করে ধরা হয়েছে। 16 মিলি রড, এটি 4,500 কেজি দেওয়া হয়েছে, 85 টাকা করে। 12 মিলি রড লাগবে 2500 কেজি, এটিও 85 টাকা করে ধরা হয়েছে। স্ল্যাবের জন্য 10 মিলি রড লাগবে 2400 কেজি, এটি 85 করে ধরা হয়েছে। রিংয়ের জন্য 10 মিলি রড লাগবে 1600 কেজি, এটিও 85 টাকা করে ধরা হয়েছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের এই উৎসাহিত সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক আমাদের অনেক অনুপ্রেরণা জাগায়। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার এটি নির্মাণ করতে মালামালের জন্য আপনার 22 থেকে 24 লক্ষ টাকা ধরে রাখবেন ইনশাআল্লাহ।